খেয়ে নে। মা, তুমি আমার জন্য আলু সোনার ডিম ভাজি দিয়ে ভাত নিয়ে এসেছো। তুমি জানো না আমি মাছ মাংস না হলে ভাত খেতে পারি না। মধু, আমি তো তোকে আগেই বললাম আমি অসুস্থ, রান্না করতে পারবো না। তাও আমি কষ্ট করে রান্না করে নিছি, শুধু তুই না খেয়ে কলেজ যাবি বলি। আচ্ছা ঠিক আছে, তোরা যা। আমার মা ভীষণ অসুস্থ, মায়ের জন্য ওষুধ নিয়ে বাড়ি যাবো। স্যারকে বলে দি। আচ্ছা ঠিক আছে। শোনো শ্রাবণী, আমরা একটা প্ল্যান করেছি, একটা জায়গায় ঘুরতে যাব। কোথায়? শহরের বাইরে নদীর ধারে সুন্দর এক জায়গা, ওখানে কেউ থাকবে না, থাকবো তুমি আর আমি। কত দূর আমি যাব না। কেন এখন এনজয় করবে না তো কবে এনজয় করবে? না ভয় করছো? ভয় না, আসলে আমি দূরে যাইনি তো তাই। আরে যাবো না বললে হয়, আমরা সবাই যাব। তুমি তো বলেছিলে যে কলেজে সব সময় ভালো লাগে না, বিরক্ত ফিল করো, তাই একটু দূরে ট্যুর করলাম যাতে আমার ডার্লিং এর মনটা ভালো হয়ে যায়। কি হলো শ্রাবণী, কিছু বলো। আচ্ছা ঠিক আছে, তাই চলো। আজ তাহলে উঠি, অনেকক্ষণ হলো কলেজ ছুটি হয়ে গেছে। কি হলো, এত দেরি কেন? তোমরা যে বলে নদীর ধারে যাবো, তাহলে আমাকে এখানে ডাকলো কেন? আরে একটু দেরি হয়েছে তো কি হয়েছে? ওখানে কখন যাবো বলো তো? চলো না একটু ভিতরের দিকে যাই। না না, এখানেই ঠিক আছে, বেশি ভেতরে যাওয়া ভালো না। আচ্ছা তোমরা এমন করছো কেন? আমরা তো এখানে আনন্দ করতে এসেছি। আরে ডার্লিং, আনন্দ তো করবোই, কিন্তু একটু অন্যভাবে। এইসব কি করছো? ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছাড়ো আমাকে। এত নাটক করো না শ্রাবণী, এখানে কোনো কিছু করে লাভ হবে না। বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। এই জগতের থেকে আমাকে